الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال رسول الله صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خالفهم حتى يأتي أمر الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम अल्लाह रब्बुल आलमीन मेहरबानी करे আমাদেরকে রজব মাসের মধ্যে দাখিল করেছেন। সামনে শাবান, আর এই 2 মাস ছিল রমজান শরীফের প্রস্তুতির মাস। রজব এবং শাবান রমজান শরীফের প্রস্তুতির মাস। রমজান এত গুরুত্বপূর্ণ যে 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতে হয়, এবং এর জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াও করতে থাকতেন। প্রস্তুতি নেওয়া এক জিনিস, আর আল্লাহর কাছে চেয়ে নেওয়া আর এক জিনিস। আল্লাহর থেকে চেয়ে নিতে না পারলে আমাদের প্রস্তুতি কোনো কাজে আসে না, ফলদায়ক হয়। এই জন্য তিনি এই দোয়াটা এই 2 মাস অনেক পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ এই 2 মাস আমাকে বরকত দান করো। এই বরকত দানের মধ্যে রয়েছে তৈরি নেওয়া। রমজানকে আল্লাহ যেভাবে চেয়েছেন
সেইভাবে কাটানোর জন্য তৈরি নেওয়া। বাকি 11 মাসের মতো ঢিলা ঢোলা অবস্থায় না কাটানো, এটা চাওয়া হয়েছে। আর বিশেষ করে চাওয়া হয়েছে অবাল্লিগনা রমাজান, রমজান মাস পাওয়ার তৌফিক দান করো আমাকে। আমি সারা বছর বেঁচেছিলাম, রমজানের আগ দিয়ে দুনিয়া থেকে চলে গেলাম, আমার জীবনে একটা রমজান কম থাকলো, খায়ের বরকত অনেক বেশি। একজন মুসলমান যদি একটা রমজান বেশি পায় তো সে জান্নাতের অনেক উচ্চ মর্যাদায় চলে যায়। মামুলি কথা না। হাদিসে আপনারা পড়ছেন, শুনছেন যে একজন সাহাবী শহীদ হয়ে গেছিল, তার 1 বছর পরে একজন সাহাবী সাধারণভাবে মৃত্যুবরণ করছে, জিহাদে শহীদ হন নাই। তৃতীয় একজন সাহাবী দুজনকে স্বপ্নে দেখলেন। তো স্বপ্নে দেখতে পাইলেন 1 বছর পরে যিনি ইন্তেকাল করেছেন ওনার জান্নাতে দাখিল হওয়ার অনুমতি হয়ে গেছে। আর শহীদ যিনি হয়েছেন উনি এখনো সিরিয়ালে আছেন, উনিও যাবেন ইনশাল্লাহ, কিন্তু ইজাজতনামা তখনও আসে নাই। তো ওই সাহাবীর খুব আশ্চর্য হলো যে বেচারা শহীদ হয়ে গেল, জানটা দিয়ে দিল, তো তার এখনো ইজাজত হয় নাই। এই স্বপ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দ্বিতীয় সাহাবীর 1 বছরের ইবাদত বন্দেগী, খাস করে একটা রমজান, এটাকে তোমরা কি ভাবতেছ, কোন দৃষ্টিতে দেখতেছ? এটা কি মামুলি কিছু? তো অনেক বড় কিছু এটা, যে কারণে তার জান্নাতে দাখিলার অনুমতি আগে হয়ে গেছে। এর জন্য আমরা ওই দোয়া পড়তে থাকি আর নিজের জিন্দেগিকে সার্ভে করি, এর মধ্যে কি কি গুনাহ রয়ে গেছে, আমার জীবনের ভিতরে কি কি গুনাহ জারি রয়ে গেছে, অবশিষ্ট রয়ে গেছে, ওটাকে খুঁজে বের করি। এখন থেকে এই 2 কাজ, দোয়া এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان। আমি বারবার বলে থাকি যে সবচেয়ে যে বিষয়টা গুরুত্ব দিতে হবে সেটা হলো গুনাহ মুক্ত জিন্দেগি। নফল কম থাকলে নফল কম থাকুক, নফল ইবাদত যদি কারো কম থাকে অসুবিধা নেই, কিন্তু গুনাহের ভিতরে লিপ্ত না থাকে। হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে
তুমি হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আবেদ। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। এই সাইডটা খুব জোর দিতে হবে। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈমান, আকীদা ঠিক করা। আকীদা, বিশ্বাসকে শিরিক মুক্ত করা। এর থেকে জরুরি তার কিচ্ছু নেই। শুধু এই একটাই এমন যে এর উপরে মানুষ জান্নাতে যাবে। এটা তো সারা জীবন ফিকির রাখতে হবে, সারা জীবন নিজের ঈমান আকীদা নিয়ে ফিকির রাখতে হবে। কোন দিক দিয়ে আমার ঈমান ইবলিসে সিনায় না নেয়। ইবলিস বা কাফেররা সরাসরি কাউকে বলে না যে তুমি কাফের হয়ে যাও, ইহুদি হয়ে যাও, এরকম বলে না। জানে যে এরকম বললে কোনো লাভ নেই, এই লোকটা মানবে না, এটা ওইভাবে বলে না। সে বরং আপনার সাথে খাতির লাগাবে, খাতির লাগায় খুব মিঠা মিঠা কথা বলবে, আপনার প্রশংসা করবে, ইসলামের প্রশংসা করবে, মাদ্রাসার প্রশংসা করবে, এবং মাদ্রাসায় সে কিছু দান খয়রাত করতে চায়, এই ব্যাপারে আপনার সাথে পরামর্শ করবে যে হুজুরদেরকে জিজ্ঞেস করেন, আমি 2 লক্ষ টাকা দিতে চাই মসজিদে, হুজুরা নিবে কিনা। এইভাবে সে আপনার নিকটবর্তী হবে। যখন আপনার কাছে আস্থা ভাজন হয়ে যাবে, লোকটা ভালো মানুষ, লোকটা ভালো মানুষ, মুসলমান না হইলেও আমাদের ইসলামের প্রতি অনেক দরদ আছে, এইরকম যখন আপনার বুঝ তৈরি হবে, তখন সে আপনাকে হামলা করে। এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে আপনি নিজেকে আর বাঁচাইতে পারবেন না। ঈমান হারা হয়ে যেতে হবে, বেঈমান হয়ে যেতে হবে। কোরআনের আয়াতটা বলে দেয়, ওয়াদ্দু লাউ তাকফুরুন কামা কাফারু। কাফেররা মনে প্রাণে চায়, এর জন্য চক্রান্ত করে, বিভিন্ন ষড়যন্ত্র সততা করে যে আপনাকে অর্থাৎ মুসলমানদেরকে কিভাবে ঈমান থেকে সরানো যায়, কাফের বানানো যায়, এটার জন্য তার চক্রান্ত অব্যাহত থাকবে। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে এটা একটা আয়াত রাখছেন, যা ডেইলি 32 বার পড়তে হয়, ফরজ সুন্নত মিলে 32 বার পড়তে হয়। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ আমাকে ইহুদিদের রাস্তায় যাইতে দিও না। তারা সব বুঝে কিন্তু মানে না। ইহুদিরা হক বাতিল সব বুঝে তো মানবে না। সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানব না। এর মতো হইতে দিও না ওরা জালিম খ্রিস্টান, এরা বুঝেই না, সম্পূর্ণ ভুলের মধ্যে আছে। ইহুদিদের কাছে এলেম আছে কিন্তু আমল নেই, আর খ্রিস্টানদের কাছে কোনটাই নেই, এলেমও নেই আমলও নেই। ওই ইহুদের একটা ইঞ্জিল বানাই দিছে, ওইটা ওদের বুঝছে। ওদের কাছে যে ইঞ্জিল আছে ওটা কিন্তু ঈসা আলাইহিস সালামের ইঞ্জিল না, সেটা তো এক ইহুদির বাচ্চা অনেক আগেই নিয়ে গেছে, অনেক আগেই নিয়ে গেছে, নিয়ে ওর জায়গায় অন্য ইঞ্জিল বাইবেল ফিট করছে। ওইটাই এখন খ্রিস্টানদের সম্বল, খ্রিস্টানদের সম্বল। না ঈসা আলাইহিস সালামের এলেম আছে, না কোন আমল আছে। পাদ্রীকে দেখেন, পাদ্রীকে দেখেন, দাড়িও নেই, মোছও নেই। তো পাদ্রী মানে তো ঈসা আলাইহিস সালামের নমুনা। একটা ধর্মের ধর্মগুরু হওয়া মানে ওই ধর্মের যে মূল ব্যক্তি ছিল তার নমুনা হওয়া। কেউ কি বিশ্বাস করবে যে ঈসা আলাইহিস সালামের দাড়িও ছিল না, মোছও ছিল না? কেউ বিশ্বাস করবে? কোন নবীকে দাড়ি কাটছে? একটা হাদিস আছে, আশরুম মিনাল ফিতরা, 10টা জিনিস तमाम আম্বিয়া কেরামের আমল ছিল, কোন আম্বিয়া ব্যতিক্রম ছিল না। 10টা জিনিস, আশরুম মিনাল ফিতরা, কোথাও হচ্ছে আশরুম মিন সুনানিল মুরসালিন। সেই 10টার মধ্যে একটা হলো দাড়ি বড় করো, এক মুষ্টি করো, মোচ ছোট করো। এটা তো সকল নবীর ব্যাপারে বলা হয়েছে। আরে পপগুলো দেখেন কি চেহারা বানায় রাখছে, আর গির্জার মধ্যে কি কর্মকাণ্ড করতেছে। হ্যাঁ, বালকদের প্রতি যৌন হয়রানি করতেছে। এ তো রেকর্ড সৃষ্টি হয়ে গেছে, রেকর্ড সৃষ্টি হয়েছে। এখন যে পোপদের প্রধান, এর জন্য সারা বিশ্ববাসীর কাছে ক্ষমা চেয়েছে, সবার পক্ষ থেকে ক্ষমা। তো সূরা ফাতিহা এই 2 গ্রুপ থেকে আমাদেরকে পানাহ চাইতে বলা হয়েছে। এলেমই নেই। আজকাল আমাদের অধিকাংশ মুসলমান এই দ্বিতীয়টার মধ্যে পড়ছে, এলেম নেই। কোনটা যে ইসলাম, কোনটা আল্লাহর হুকুম, কোনটা নবীজির তরিকা, এটাই শেখে নাই। বাপ মা শেখায় নাই। বাপ মা আগের থেকে নিয়ত করছে আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অ্যাডভোকেট হবে, ব্যারিস্টার হবে, সিএ হবে, মেজর জেনারেল হবে। বাপ্পার নিয়তি করে রাখছে এটা। বাপ্পার ইমান আকীদা গলত, সে ওইটার মধ্যে কামিয়াবি দেখে। ছেলের বাপ মায়ের ইমান গলত, দুনিয়াদারদের রচিতটার মধ্যে কামিয়াবি দেখছে, আর আল্লাহ যেটা নাযিল করছে ওটার মধ্যে কামিয়াবি দেখে নাই। সে কখনো সে নিয়ত করে নাই আমার ছেলে একজন ভালো আলেম হোক, নায়েবে রসুল হোক। হ্যাঁ, এটা সে নিয়ত করে।
এটা ফজিলত বেশি, এবং এর দ্বারা ডিগ্রি হাসিল হবে ওটা একদম স্থায়ী। ডাক্তার ইঞ্জিনিয়ার যাই হন, আপনাকে একসময় রিটায়ার করতে হবে, আপনি পারবেন না ওই পেশা। কিন্তু যে হাফেজ হয়েছে, কারি হয়েছে, মৌলানা হয়েছে, মুফতি হয়েছে, শাইখুল হাদিস হয়েছে, শাইখুল তাফসীর হয়েছে, সে সারা জীবন তার এই লকব থাকবে, এই লকবের আন্ডারে সে কাজও করবে, কবরও ঠিক থাকবে, এটা হাসরের ময়দানও ঠিক থাকবে, বেহেশতে যাওয়ার পরও ঠিক থাকবে। বেহেশতে যাওয়ার পরও আলেমরা আলেম থাকবে, এবং আল্লাহর দিদার যখন হবে তো ওলামাদেরকে নবীদের পিছনের লাইনে বসানো হবে, এর মধ্যে আর কেউ ঢুকতে পারবে না, কেউ ঢুকতে পারবে না। নবীর পিছনেই নায়েবে নবী। এই টাইপের মূল্যায়ন একদম বেশ পর্যন্ত। এরপর একজন মুসলমানের এতটুকু ইমানি শক্তি নেই যে তার ছেলেকে সে মৌলানা মুফতি বানাইবে, এটুকু ইমানি শক্তি নেই। অথচ ইমানি শক্তির জন্য সে খুব মেহনত করতেছে তার হালাতে। এই জন্য এলম জরুরি। একজন মুসলমানের কাছে এলম থাকতে হবে, লাইট থাকতে হবে, হক না হক, সত্য মিথ্যা, জান্নাত জাহান্নাম পার্থক্য করার মতো এলম থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। এটা না থাকলে কখন দেশে গোমরা হয়ে যাবে, কখন সে পথভ্রষ্ট হয়ে যাবে, কখন সে বেঈমান হয়ে যাবে, সে নিজেও জানবে না। আজকাল উত্তরবঙ্গের দিকে মুসলমান বানানো হয়েছে, নাম দেওয়া হয়েছে ঈসাই মুসলমান। তোমরা মুসলমান থাকো, কিন্তু তোমরা হলো ঈসাই মুসলমান। আবার বুঝায় ওই যেরকম হানাফি সাফি আছে না, মালিকি হাম্বলি, ওইরকম এটা ইসলাম ঠিক থাকবে তোমার তো 4 মাযহাবের মতো একটা মাযহাবের মধ্যে চলে আসবে। তোমার এই সুবিধা দেওয়া হবে, এই সুবিধা দেওয়া হবে, তোমার নাম বদলাইতে হবে না, তুমি ওয়াক্তিয়া নামাজ পড়ো, তুমি জুমার নামাজ পড়ো, তুমি সব কিছু করো, খালি একদিন আমাদের গির্জায় আসবা, এসে 1 ঘন্টা প্রার্থনা করবা, প্রার্থনা করে চলে যাবে। 1 ঘন্টা খালি প্রার্থনা করবা, আর বাকি তাম সপ্তাহ তুমি তোমার ইসলামের কাজ করো। আর আর্থিক সুবিধা অনেক। তো লোকেরা ধোকা খায়, ওই ঈসাই মুসলমান হয়েছে। কি মুসলমান? অথচ এটা কোন মুসলমান না, তো পাক্কা কাফের। ঈসাই মুসলমান মানে পাক্কা কাফের। এলেম না থাকার দরুন সে নিজেকে মনে করতেছে মমিন, নিজেকে মনে করতেছে মমিন, কিন্তু বাস্তবে সে কাফের। এটা হবে কিয়ামতের আগে, হইতেছে। আল্লাহ রাসূল আগেই বলে দিয়ে গেছে যে এলেম না থাকার দরুন এইরকম একটা পরিস্থিতি হবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেল পর্যন্ত
আস্তে আস্তে সে বেঈমান হয়ে যাবে। আবার আর এক ব্যক্তি বিকালে মুমিন ছিল, সকালে কাফের হয়ে গেছে, তারপরের দিন সকালে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তাহলে ইসলাম থেকে, ইসলামের এলেম থেকে কত দূরে চলে গেছে যে সে কয়েক ঘন্টার ব্যবধানে সে কাফের হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই জন্য একদিকে আমাদের ঈমান আমলের মেহনত জারি রাখতে হবে। এখন যেমন এখানে আসছেন, এই আসা যাওয়া থাকলে এটা একটা মেহনত জারি থাকলো। অনেকে মাশাআল্লাহ তবলিগে সময় লাগান কম বেশি, ইমানই মেহনত। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ বলছেন, আমার এই মেহনতের আমি তো কোনো নাম দেই নাই, লোকেরা এক একজন এক নাম দিছে। কেউ দিছে তবলিগি জামাত, বিভিন্ন নাম লোকেরা দিচ্ছে, আমি কোনো নাম দেই নাই। তারপর উনি লিখছেন, আমি যদি নাম দিতাম তাহলে আমার এটার নাম দিতাম তাহরিকে ঈমান। তাহরিকে ঈমান, ঈমান শুদ্ধ করার ব্যবস্থা। আমার এই মেহনতের নাম হলো ঈমান শুদ্ধ করার ব্যবস্থা। আসলে বহুত ফায়দা হয় ঈমানের ব্যাপারে। আল্লাহ একটা মেহনত চাইছেন, মুমিনকে ঈমান আনতে বলছেন বিভিন্ন আয়াতে। তো মুমিনকে ঈমান আনার অর্থ কি? তার ঈমানকে পাকাপোক্তা করা, ঈমানকে নবায়ন করা, এই অর্থ। আমরা ঈমান তো একবারই আনা যায়, ঈমান তার বারবার আনা লাগে না। তো এই মেহনত আমাদের থাকতে হবে। দাওয়াত ও তাবলীগের লাইনে, দাওয়াতুল হকের লাইনে মেহনত করতে হবে। উলামায়ে কেরামের সাথে জুড়ে থাকতে হবে। জুড়ে যে থাকবে তার উন্নতি হইতেই থাকবে। আর যে কাট আপ করে দিল তার আর কোনো উন্নতি নেই। তার গাড়ি পিছন দিকে ঘুরবে, তার গাড়ির চাকা কোন দিকে ঘুরবে? পিছন দিকে ঘুরবে, ঘুরতে ঘুরতে নদীতে দিয়ে পড়বে। এই জন্য ঈমান আমলের মেহনত, দাওয়াত ও তাবলীগ, দাওয়াতুল হকের মেহনত খুব করতে হবে। পরিবারের মধ্যে তালিম করতে হবে, ইলম চলে আসে। তাহলে আমরা ইসলামের উপরে কায়েম থাকবো এবং কাফেররা আমাদেরকে বেঈমান করতে পারবে না। কাফেররা যে দিক দিয়ে চেষ্টা করুক, যে দিক দিয়েই চেষ্টা করুক, আমরা ধরে ফেলতে পারবো, আমাদের কাছে ধরা পড়ে যাবে। কাফেররা কোনো ত্রুটি কি করছে? আমাদেরকে বেঈমান বানানোর জন্য কোনো ত্রুটি করছে? ম্যাকেল কি বলে গেছে? ম্যাকেল বলে গেছে ইংরেজ পিরিয়ডে যে মুসলমানদেরকে আমরা এমন একটা শিক্ষা দিব যে শিক্ষা গ্রহণ করলে তারা রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় থাকবে, বাংলাদেশি থাকবে, কিন্তু কৃষ্টি কালচারের দিক দিয়ে কি হবে? বিলাতি হবে, লন্ডনী হবে। রং ভারতীয় লোকটার, কিন্তু মাথাটা কোন জায়গার? মাথাটা মেড ইন লন্ডন, মাথা তৈরি হয়েছে লন্ডন। এটা বলে গেছে। আরো এক লাইন আগে বেড়ে বলছে, এই শিক্ষার দ্বারা আমরা মুসলমানদেরকে গোলাম বানাই দেব। এখন তো আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে। আমাদের শিক্ষা যখন নিবে জাগতিক উন্নতির জন্য, তো তারা আমাদের গোলামে পরিণত হয়ে যাবে। যারা যে কাজ করতে পারবো সে ওই কাজ করবে, যাকে যা করতে পারবো আমাদের খুশি করার জন্য সে ওইটাই করবে।
এখন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে দেখেন, তারা কোনো আলেমের কাছে যায়? তারা সমস্যা হলে ওই লন্ডন আমেরিকায় যোগাযোগ করে, সেখানে যায়। তো সেখানে গেলে তারা তো মুনাফিক, তাদেরকে যায় সমাধান আনতে, তারা আরো ভালো করে লাগে যায়। সমাধান আনতে যায়, সমাধান আনতে যায় তাদের কাছে, তো গিট্টু আরো বেশি করে লাগে। ওরা সমাধান দিতে জানে না, পারবেও না, আরো প্যাক্ট লাগাইতে পারবে। এই জন্য কোনো বিকল্প নেই, এলেম হাসিল করার কোনো বিকল্প নেই। এলেম না থাকলে সব জায়গায় ধোঁকা খাইতে হবে। ইহুদি খ্রিস্টানরা আমাদের সব কিছু বদলে দিচ্ছে, কিন্তু আমাদের কোনো খবরও হয়নি। সব যে বদলে গেছে, আমরা যে মুসলমান, এই দু চারটে বিষয় নিয়ে আমরা মুসলমান। ইসলামে পুরাপুরি দাখিল হয়ে যাও। পুরাপুরি দাখিল হনেওয়ালা মুসলমান হাতে গোনা 2-5 জন, আর বাকিদের কাছে ইসলামের দু চারটে বিষয় আছে, আর সব তরিকা তার কাছে খ্রিস্টানদের তরিকা। তার চুল দেখেন খ্রিস্টানদের চুল, তার দাড়ি মোজ দেখেন দাড়ি মোজ খ্রিস্টানদের তরিকা, তার জামা দেখেন, এক তো বেটে যাবো কানওয়ালা, সেজদা করতে গেলে পুরা ছত্র খুলি থাকে। কি জামাতান আমাদেরকে দিচ্ছে ইহুদ খ্রিস্টানরা, আমাদের যুবকদেরকে কি জামা আর কি প্যান্ট দিচ্ছে দেখেন। যখন তারা সেজদা যায় তো নিতম্বর এখান থেকে 1 বিঘা খোলা থাকে, 1 বিঘা খোলা থাকে, অথচ নাবির নিচের থেকে ঢেকে রাখা ফরজ না? যদি 1 বিঘা খোলা, নিতম্বর আধা খোলা, আর সেজদা করতে, এটা কি নামাজ? এই নামাজের কি অর্থ? এই নামাজের কি ফায়দা? এলেম নেই। এলেম থাকলে এই অবস্থা হইত। আবার ওদিক দিয়ে টাকনু ঢাকা, টাকনু ঢাকার কি শরীয়তে কোনো ইজাজত আছে? পুরুষদের, মহিলাদের তো ঢাকা ভালো, পুরুষদের টাকনু ঢাকার কোনো অনুমতি নেই। হারাম, এত বড় হারাম, হজরের ময়দানে আল্লাহ তার দিকে তাকাবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। অথচ ইংরেজরা সেই লিবাস আমাদের কাঁধে সওয়ার করে দিচ্ছে কিনা? আমরা মসজিদ মাসে আইলে পাঞ্জাবি লাগাই আছি, আর যখন বাইরে যাই, অফিসে যাই, বিদেশ করতে যাই, তখন কি অবস্থায় যাই? তখন তো একদম इंग्रेज का बच्चा, इंग्रेज का बच्चा, पूरा लिबास इंग्रेज টাকনো টাকা, টাই পরা তো হারাম, টাই গলায় ঝুলতেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ লিবাস আমাদের কাছে ভালো লাগে না। মুহাম্মদ রাসূলুল্লাহ যদি বলে কাপড় পুরান হইলে সাথে সাথে ফেলে দিও না, দরকার হয় 2টা পট্টিও লাগাইল, এটা আল্লাহ রসুল করছেন, পট্টি লাগাই না। রসুল্লাহ পট্টি লাগাইতে গেছে, যদি মুসলমানদেরকে বলা হয় বলেন কি এই সমস্ত নিচু কাজ কি সম্ভব হয়ে যাওয়া যায়? ঘৃণায় উড়াই দিবে।
কিন্তু এই পট্টি যদি ইউরোপ থেকে আসে তাহলে কি হবে? আরে ভেরি নাইস, হ্যাঁ, ভেরি গুড কালচার। তখন কিন্তু এটা পট্টি থাকবে না, আর পট্টি থাকবে না। পয়লা এক ফ্যাশন আসলো আমাদের দেশে, এরকম প্যান্টের দিকে চাইলে মনে হয় কয়েক জায়গাতে গরুতে চাটছে, গরুতে চাটে রং উঠে, কি বিস্তৃতি, সব এক রং থাকবে, এতে গরুতে চাটে রং হয়ে গেছে। তারপর আবার কি করছে, ছিড়া, ওখান থেকে সুতা ঝুলতেছে, ওখান থেকে কত লটকাই আছে, মানে একদম একটা ফকির বান্দর এরকম। কিন্তু এটাকে কি নজরে দেখা হয়েছে, যেটা লেটেস্ট মডেল, এটা হলো লেটেস্ট মডেল। দেখেন, আমরা কোরআন সুন্নাহর তালিম নেই, আমরা নিচ্ছি ইংরেজদের তালিম। তালিম যেটা নেওয়া হয় তার ব্রেন ওইটাই হয়। এটাই ম্যাকেল বলে গেছে যে এই লোকদের মন মস্তিষ্ক কৃষ্টি কালচার একদম লন্ডনই হবে, বিলাতি হবে। তাই হয়েছে, তারা যারা পছন্দ করতেছে এরাও পছন্দ করতেছে। নবীজির পট্টিকে ঘৃণা করলো আর এদের পট্টিকে স্বাগতম জানাই দিচ্ছে। আগের যুগে এক কাপড়ের মধ্যে কয়েক রং লাগাইলে এটা ফকির কইত, এখন এটি কি হয়ে গেছে, ফ্যাশন হয়ে গেছে। কয়েক রং, হ্যাঁ, চক্কর ফক্কর পট্টি লাগাই দিব, এটা একটা ফ্যাশন হয়ে গেছে। কিসের ফ্যাশন হলো? এদের দিমাগ নষ্ট হয়ে গেছে। দিমাগ ইংরেজি পড়তে পড়তে দিমাগ ইংরেজি দিমাগ হয়ে গেছে। বাস ইংরেজ ওখান থেকে আসলেই মনে হয় যে একদম পাক পূর্ণভূমিতে আসছে, এটাই ঠিক। আর এখন যে লেটেস্ট মডেল বেরোয়েছে, এখন যেটা চলতেছে, এটা আরো বিস্তৃত। জামা বা প্যান্ট বানায় এটাকে মুসড়ায় রশিদে বেঁধে রাখে, বেঁধে ইউরোপ পাঠাই দেয়। সারা জামার মধ্যে ভাঁজ পড়ে গেছে। এটা হলো এখন সবচেয়ে বেশি মূল্যবান। এই প্যান্টের দাম অন্যান্য প্যান্টের থেকে কয়েক গুণ বেশি। ওখানে দেয়, হ্যাঁ, এটা মডার্ন হয়েছে, হয়ে ওটা পড়া দেখছে আমাদের লোকেরা টেলিভিশনে দেখে, আবার ওইখান থেকে ব্যাক করে আমাদের দেশে চলে আসে। আগে তো আয়রন ছাড়া কিছুই পড়তো না, ইস্তারি না করে কিছুই পড়তো না। আর এখন জামার মধ্যে যত ভাঁজ পড়বে তত মডার্ন, যত ছেঁড়া থাকবে তত মডার্ন। কি দিমাগ এগুলো! ইংরেজরা যা বলে দিচ্ছে সেটাই ভালো, আমাদের আকল বুদ্ধি একদম শেষ হয়ে গেছে। আমরা আমাদের ছেলেদের জন্য কিনে দিচ্ছি, তাদেরকে পরে দিচ্ছি। মেয়েরা তো সব পুরুষ হয়ে গেছে, সব প্যান্ট পরা, শার্ট গায়ে, এই অবস্থা। এগুলো কোত্থেকে হয়? এই পার্থক্যটা কোত্থেকে হয়? ওই যে এলএম শেখে নাই,
এলেম শেখার জন্য তো মাদ্রাসায় ভর্তি হওয়া জরুরি না। এখানে আসছেন, আপনার এলেম আসতেছে না? এখানে আপনারা বসে আছেন সকাল ধরে, আপনার ভিতরে এলেম আসতেছে না? এত আপনার ফরজ আদায় হয়ে যেতে, ফরজ আদায় হয়ে যেতেছে। এলেম শিক্ষা করবে ফরজ। আপনি ইনশাআল্লাহ ওই সমস্ত বেঢঙ্গা জিনিসকে কখনো গ্রহণ করবেন না। আপনি তালাশ করবেন যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কোনটা পছন্দ করতেন, আমি ওটা পছন্দ করি। এর বাইরে যত আধুনিক হোক, যত মডার্ন হোক, আমি ওটা পছন্দ করি না। ফ্রি দিলেও নেব না। কোন আলেমকে যদি ফ্রি দেওয়া হয়, ওরকম ছেঁড়া ফাটা প্যান্টই তো নেবে না সে, আর যেন ছেঁড়া ফাটা থাকে। হ্যাঁ, মডার্ন কেমনে হলো? মেয়েরা যে পড়তেছে পাজামা, ওরম নিশ্চিত দিত কদ্দুর ফাড়া। আমার মনে হয় পয়লা কার ছিঁড়ে গেছিল কোন মেয়ের, তো সে সেলাই করার টাইম পায় নাই, ওই অবস্থায় পড়তে রয়েছে। পরে বাকিরা মনে করছে এটা মনে হয় আধুনিক ফ্যাশন, পরে তারা ইচ্ছা করে ছিঁড়ে ওরকম পড়তে চায়। বাজারের ফ্যাশন হয়ে গেছে। অথচ আগের যুগে দেখলে পাগল করত, তখন মানুষের মধ্যে কিছু এলেম কালাম ছিল। আর এলেম কালাম তো নেই, আছে ওই ইংরেজদের বস্তা পচা। এটা দিয়ে ওই ইংরেজদেরটা ভালো লাগে, মুহাম্মদ রাসূলুল্লাহটা ভালো লাগে না। এর জন্য ভাই রমজান আসতেছে, আমাদের জিন্দেগিকে গুনাহমুক্ত করতে হবে, তাহলে রমজানের হক আদায় হবে। আল্লাহ নিজে বলে দিচ্ছেন লাআল্লাকুম তাত্তাকুন, রমজান আমি এই জন্য দিয়েছি তোমরা সব মুত্তাকি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, গুনাহ বর্জনকারী হয়ে যাও। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন রোজার উদ্দেশ্য কি? গুনাহ বর্জন করো। এখন থেকে যদি আমরা জিন্দেগির সার্ভে না করি, জিন্দেগিতে অন্বেষণ না করি, তালাশ না করি, তাহলে গুনাহমুক্ত ভাবে রমজান পাওয়ার কি পদ্ধতি আছে? কোন পদ্ধতি আছে? গুনাহমুক্ত ভাবে কোন পদ্ধতি নেই। এই বিদ্যা মানুষকে দুই ভাগ করে দিচ্ছে। যারা কোরআন সুন্নাহর বিদ্যা শিখতেছে, তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করতেছে, ওটা তার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারা, টুপি দাড়িওয়ালা, মোজ ছোট, এটা তার কাছে প্রিয়। আল্লাহওয়ালা চেহারা, আল্লাহওয়ালা চেহারা। আর আপনি দাড়ি মুড়ি কেটে একদম মহিলা সাজলেন, এটা একজন দিনদার লোকের কাছে ভালো চেহারা না। দাড়ি কাটলে একদিক দিয়ে কাফেরদের চেহারা হয়, আর একদিক মহিলার চেহারা হয়। কাফেরদের সুরত বানানো হারাম, পুরুষ হয়ে মহিলার সুরত বানানো হারাম। তাহলে এখন থেকে আমরা খাতা কলম নিয়ে, বা আমার লেখা যে কিতাবুল ঈমান আছে না, এই কিতাবুল ঈমানের ৪র্থ অধ্যায়ের মধ্যে গুনাহের তালিকা দেওয়া আছে। গুনাহের তালিকা আমরা এটা পড়ি, পড়ে এর মধ্যে কোন কোনটা আমার মধ্যে আছে এগুলো দাগ দেই। দাগ দিয়ে ওটা কিভাবে বর্জন করা যায়, কিভাবে জিন্দেগি থেকে সরানো যায়, এর জন্য ফিকির করি, ঘরে তালিম করি, ঘর ওয়ালাদেরকে নিয়ে পরামর্শ করি যে টেলিভিশন তো সাপ কা পাটারা, সাপের বাক্স। আমাদের সাহেব বলতেন সাপ কা পাটারা,
সাপের বাক্স। সাপ দেখতে খুব রঙিন, কিন্তু আরেকদিকে খুব সঙ্গীন। দেখতে রঙিন, কিন্তু দংশন করলে সঙ্গীন। সঙ্গীন মানে কি? শেষ, এর আর কোনো উপায় নেই। টেলিভিশন দেখতে তো খুব ভালো লাগে, সাময়িক, কিন্তু দিন ইমান সব শেষ। রসম পালন করার জন্য হয়তো নামাজ পড়তেছে, মসজিদে যায়, কিন্তু ইমানি শক্তি বলতে কিছুই তার কাছে নেই। টেলিভিশন দেখনেওয়ালা মুসল্লির মধ্যে ইমানি শক্তি বলতে কিছুই নেই। গুনাহ করতে করতে শেষ। যেখানে ছেলেকে আল্লাহওয়ালা বানাতে হবে, বাপে ছেলেকে নিয়ে টেলিভিশনের সামনে বসতেছে। ছেলেকে ইমানদার বানানো আপনার আমার কর্তব্য। সেখানে আমরা বেঈমান বানানোর জন্য টেলিভিশনের সামনে বসাই দিচ্ছি, সেন্ট জোসেফের মধ্যে দিচ্ছি। এইসব জায়গায় দিলে কি হবে? আমার এই ছেলে ওলামা বিদ্বেষী হবে। কি হবে? ওলামা বিদ্বেষী হবে। তার ব্রেনের মধ্যে এই কথা বসে যাবে, যত দুর্নীতি হয়, কারাপশন হয়, অন্যায় কাজ হয়, সব টুপি দাড়িওয়ালারা করে। কাজে এদের কাছেও যাওয়া যাবে না। টুপি দাড়ি তো ব্যবহার করাই যাবে না। এই যেগুলো যারা ব্যবহার করে ওদের কাছেও যাওয়া যাবে না, কারণ এরাই সমস্ত নষ্টের মূল। টেলিভিশনে এই ধারণা দেয়। টেলিভিশনে ইহুদ নাসারার পক্ষ থেকে এমন লোক ফিট করা হয়েছে, যত অসৎ চরিত্রের পাঠ আছে ওগুলো টুপি দাড়িওয়ালাদেরকে দেয়। অসৎ চরিত্রের যত পাঠ আছে কাকে দিবে? কোন টুপিওয়ালাকে, দাড়িওয়ালাকে দিবে। উদ্দেশ্য ইয়ং জেনারেশন তাদের ধ্যান ধারণা পাল্টাই দেওয়া, তাদের আকীদা বিশ্বাস পাল্টাই দেওয়া, তারা যেন আর টুপি দাড়িওয়ালা লোকের ধারে কাছেও না যায়, মাদ্রাসায় না ঢোকে, এলেম না শিখে। এলেম শিখতে হলে আসতে হবে টুপি দাড়িওয়ালা লোকের কাছে, যাতে নাই যায়। এর জন্য ইহুদি নাসারাদের পক্ষ থেকে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে সমস্ত টেলিভিশনগুলো এইভাবে কন্ট্রোল করা হয়েছে, আমাদেরকে বদ্দিন বানানোর জন্য, বেঈমান বানানোর জন্য। তো আমরা সতর্ক হই। আমি তো বারবার বলে থাকি, দুশ্মন তো দুশ্মনী করবেই, দুশ্মন তো দুশ্মনী করবেই। ছলে বলে কৌশলে আমাদেরকে ধ্বংস করবে। তাদের সিলেবাস দিয়ে এক দফা ধ্বংস করছে, টিভি দিয়ে বা টিভির তার যা যা আছে এগুলো দিয়ে আর এক দফা ধ্বংস করছে। টিভি, ম্যাগাজিন এগুলো দিয়ে, পিসিআর, লেবাস পোশাকের লাইনেও ধ্বংস করছে। কারণ আমাদেরকে দাড়ি কাটতে অভ্যস্ত করছে। দাড়ি কাটলে তার উপরে সারাদিন লানত নাযিল হয়। আমাদেরকে টাকনুর নিচে লেবাস পরতে অভ্যস্ত করছে। টাকনুর নিচে লেবাস পরলে তার উপরও সারাদিন লানত নাযিল হয়। মুসলমানরা সারাদিন যাতে লানতের তলে থাকে, আল্লাহ রহমত না পায়, তারা ছলে বলে কৌশলে এটা করছে। তারপরে তারা নানান রকম খাদ্য আমাদের দেশে পাঠাই দিচ্ছে। কিন্তু ধোঁকাবাজি করে কি করতেছে, ওর গায়ে লিখে দিচ্ছে হালাল। কি লিখে দিচ্ছে? হালাল লেখা, তো খাও, হালাল তো এটা যে লেখা। কিন্তু শয়তানরা কি শয়তানি করছে, আমাদের পেটে হারাম খানা ঢোকানোর জন্য তারা কি কি ষড়যন্ত্র করছে। জানে যে মুসলমানের পেটে হারাম রিজিক ঢুকাইতে পারলে এরা যতই আল্লাহর কাছে দোয়া করবে
আমাদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে কোনো দোয়া কবুল হবে না, কোনো দোয়া কবুল হবে না। এই জন্য ডিব্বার মধ্যে করে শুকরের গোশত পাঠাই দিয়েছে, আবার গরু ছাগলের গোশত পাঠাই দিয়েছে। কিন্তু সেই গরু ছাগলগুলো তো তারা জবাই করতেছে না, জবাই তো করে না। সেখানে মারা হয় কিভাবে? মাথার মধ্যে গুলি করে, করলে এরা পড়ে যায়, কিছুক্ষণ পরে মরে যায়, কষ্ট মানে মাথায় গুলি গুলি জবাই তো হবে না। এটা আপনাকে আমাকে খাওয়াই দিচ্ছে। বেশি করে যে KFC কি আছে না, ওগুলো কিন্তু সব এরকম, ওর হাড্ডির মধ্যে আপনি তাজা রক্ত পাবেন। তো খাইতে গেলে ওর হাড্ডির মধ্যে আপনি তাজা রক্ত পাইবেন। যে রক্তটা জবাই করে বের করতে বলা হয়েছে ওটাকে বলে দামে মাসফু। কি বলে? দামে মাসফু। ওই রক্তটা কিন্তু হারাম, কিন্তু ওরা রিসার্চ করছে এই রক্তটা বের না করে অন্যভাবে মুরগিটাকে মাইরে যদি এটা দিয়ে কাবাব বানানো হয় তাহলে এটার স্বাদ বেড়ে যায়। স্বাদ কি হয়? বেড়ে যায়। আর আমরা দৌড়ে দিয়েছি স্বাদের পিছনে। কোনটা স্বাদ লাগে? হ্যাঁ, KFC স্বাদ লাগে না BFC স্বাদ লাগে না আলবাইক স্বাদ লাগে? স্বাদের পিছনে দৌড়েছে। কিন্তু স্বাদ করতে দেয় তাদের হারাম খাওয়াই দিতে, আমাদের ইবাদত বন্দেগী নষ্ট করতেছে, এই খবর নেই আমাদের। এই জন্য লেবাসের লাইনে, খানা পিনার লাইনে, শিক্ষার লাইনে, বিভিন্ন লাইনে তারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আমরা নামকে অর্থে মুসলমান থাকতেছি, নামকে অর্থে মুসলমান বাস্তবে না। আমাদের মধ্যে যদি এলেম থাকতো তো পারত না, এলেম থাকলে পারত না। এই জন্য বুনিয়াদী জিনিস হলো এই, প্রত্যেকে হক্কানি ওলামায়ে কেরাম থেকে বা তাদের সহবতদের প্রয়োজনে এলেম শিখবে। তাহলে আমি যত সমস্যার কথা বললাম সবটা থেকে বাঁচা তার জন্য কি হবে? সহজ হবে। এবং রমজান আসতেছে, গুনাহমুক্ত জিন্দেগি চাই, তা নাহলে আল্লাহ তার হাবিবকে দিয়ে জানাই দিয়েছেন যে কত রোজাদার আছে কিন্তু রোজা রেখে ক্ষুধার পিপাসায় কষ্ট করা ছাড়া কোনো লাভ হবে না। কোন রোজাদার গুনাহ ছাড়ে না। আর এক হাদিসের মধ্যে আসছে যে রমজান পেয়েও গুনাহ ছাড়লো না, তার রোজার আল্লাহর কোনো দরকার নেই, তার রোজার প্রতি আল্লাহর কোনো ভ্রুক্ষেপ নেই। পরিষ্কার করে দেওয়া হবে। এই জন্য জবানের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করি, জবানের উপরে, যে জরুরি কথা ছাড়া বের করবো না। অনেকের বেশি কথা বলা অভ্যাস থাকে না, বলতে থাকে, দম ছাড়ে না, তো বদভ্যাস। কথা বলার নিয়ম, কথা বলার নিয়ম হলো যে কথাটা মাথার মধ্যে আসলো এটা আকলের কাছে পেশ করতে হবে। আকল থাকে কলমের মধ্যে। আকল কোথায় থাকে? আপনার ব্রেনে যে কথাটা আসছে এটা আপনি আকলের আদালতে পেশ করেন। এই কথাটা বললে দুনিয়া আখিরাতের ফায়দা হবে কিনা, আমার নিজের বা আমার শ্রোতার ফায়দা হবে কিনা। যদি ফায়দা নজরে আসে, 1 নম্বর শর্ত পাওয়া গেল, তাহা ফায়দা হবে। আমি এই কথাটা বললে সে একটা মাসআলা জানবে, একটা মাসআলা জানবে। ঠিক আছে। 2 নম্বর দেখেন এই কথার মধ্যে কোনো গুনাহ আছে কিনা। মিথ্যা, গীবত, অপবাদ, মাযহে ফাসিক, মাযহে
আচ্ছা, ফাসেকের প্রশংসা করা, এইগুলোর থেকে ওই কথাটা খালি কিনা? এইগুলোর থেকে যে কথাটা খালি হয়, একদিকে তো ফায়দা আছে, আর একদিকে ওই কথার মধ্যে কোনো গুনাহ নেই। সেই কথাটা আপনি মুখ দিয়ে বলেন, আর যে কথার মধ্যে এই দুই শর্ত পাওয়া যাবে না, ওটাকে আপনি পেটের মধ্যে হজম করে ফেলেন, দাফন করে ফেলেন। ওটা মুখ দিয়ে আনবেন না, মুখ নাপাক করবেন না। আমরা দেখতেছি যে কথার উপর তো সরকার কোনো ট্যাক্স বসায় নেই, আছে নাকি? আল্লাহ কিন্তু বসাইছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমরা যা কিছু বলতেছো সব রেকর্ড হয়ে দিতে, প্রত্যেকটা কথা সম্পর্কে কৈফিয়ত চাওয়া হবে। এই কথাটা কেন বলছিলে, এর মধ্যে কি ফায়দা ছিল? হাসরের ময়দানে প্রত্যেকটা কথার কৈফিয়ত চাওয়া হবে। এবং হাসরের ময়দান কোনো মামুলি জায়গা না। সূর্য চলে আসবে মাথার উপরে। এখন তো সূর্য চতুর্থ আসমানে, এখন সূর্য চতুর্থ আসমানে, ওকে তো চক্কর লাগাই দিচ্ছে, তাই বরদাস্ত করা যায় না। তখন আসবে মাথার উপর, মাথার উপর জমিন, জমিন তামার হয়ে যাবে। এত গরম, এত শক্ত জমিন, এই অবস্থা। কোথাও কোনো ছায়া থাকবে না। কিয়ামতের দিন কোথাও একটা গাছ, কোথাও একটা দেওয়াল, কোথাও একটা পাহাড়, কিছুই থাকবে না, একদম সমান। কান সব সাফা, লা তারা ফিহি আওয়াজা ওয়ালা আমতা, একদম সমান। কোথাও ছায়া নেবেন কোনো ব্যবস্থা নেই। একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে। 7 প্রকারের লোকেরা ওটা পাবে, 7 প্রকার লোকেরা, আর কোনো ছায়া থাকবে না। আত্মীয় স্বজন আমাদেরকে দেখে সবাই ভাবতে থাকবে, আমাদেরকে যেই দেখবে পরিচিত সে ভাববে। নেকি চাইতে পারি, কখনো হক চাইতে পারি। ইমাম গাজ্জালী লিখছে যে একজন আসবে আর গর্দান ধরে রয়ে যাবে, তো অমুক দিন তুমি মজলিসে আমার গিবাদ করছিলে, আমাকে নেকি দাও, গিবাদ করছিলে। আর এক লোক আসবে, অমুক দিন মজলিসের মধ্যে চোখের ইশারায় তুমি আমাকে ছোট করছিলে, চোখের ইশারা করে আমাকে কি করছিলে, টিটকারি করছে। আজকে আমি এর বদলা চাই। আরেকজন আসবে, তুমি অযথা আমাকে থাপ্পড় মারছিলে, তুমি আমার টাকা মারিয়ে দিচ্ছিলে, তুমি দোকানদার ছিলা, মেড ইন বাংলাদেশ মালকে মেড ইন জাপান বলে আমার কাছে বেচছিলা, টাকা বেশি নিয়ে গেছিলে, ওই টাকা ফেরত দাও, নেকি দাও। চতুর্দিকে দাবিদার খাড়া হয়ে যাবে, তখন বেড়তে যাওয়া কঠিন হয়ে যাবে। এত দাবিদার, জীবনে কত লোকের হক নষ্ট করছে, কত লোকের ফাঁকিবাজি করছে, এই সবার হক দিতে হবে। কাজে একজন মুমিন সময় পার করার জন্য টেলিভিশন দেখতে পারে না। তার কারণ সময় থাকলে ইবাদত বন্দেগীর মধ্যে ওই সময়টা কাটাবে। কোন মুসলমানের হাতে সময় থাকলে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, এটাকে গুনাহের মধ্যে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন প্রয়োজনে এলেম শিখে দুশ্মনদের দুশ্মনী থেকে বাঁচতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিশেষ করে এই মুহূর্তে আমি এই জন্য বললাম, যেহেতু রমজান আসতেছে,
রমজান গুনাহ বর্জনের মাস, এখন থেকে তৈরি শুরু করা